খাসির মাংস খেয়ে বিল ফাঁকি দেওয়ার ফন্দি। আর সেই টাকা যাতে দিতে না হয় সেজন্যই ছড়ানো হলো গরুর মাংস বিক্রির ভয়ঙ্কর গুজব। ভারতের বিহারে এক মুসলিম হোটেল মালিকের ওপর এমনই এক নির্মম নির্যাতনের ঘটনা সম্প্রতি নাড়া দিয়েছে সবাইকে। ঘটনাটি বিহারের পূর্ণিয়া জেলার কে নগর থানার গোকুলপুর এলাকার। গত 14 জুন সেখানে ঘটে যাওয়া একটি ঘটনার ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই দেশ জুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। ভুক্তভোগী হোটেল মালিক মোহাম্মদ তাজাম্মুলের দাবি, ঘটনার দিন 5 জন ব্যক্তি তার হোটেলে এসে খাসির মাংস ও ভাত খান, কিন্তু খাওয়া শেষে তারা বিল দিতে অস্বীকৃতি জানান। তাজাম্মুল টাকা চাইতেই শুরু হয় হাঙ্গামা। বিল ফাঁকি দিতেই তারা হঠাৎ মোবাইল ফোনে ভিডিও চালু করে হোটেলে গরুর মাংস বিক্রির মিথ্যা অভিযোগ তোলে। এরপরই স্থানীয় এক উগ্রপন্থী নেতার নেতৃত্বে লাঠিসোঁটা ও চেয়ার দিয়ে বাবা ও তার নাবালক ছেলেকে নির্মমভাবে মারধর করা হয়, এমনকি বাধ্য করা হয় কান ধরে উঠবস করতে। আতঙ্কে সপরিবার হোটেল ছেড়ে পালিয়ে যান তাজাম্মুল। তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর তদন্তে নামে পূর্ণিয়া জেলা পুলিশ। পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ওই হোটেলে তল্লাশি চালিয়ে কোনো আপত্তিকর মাংস পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমের দাবিটি সম্পূর্ণ বিভ্রান্তিকর ও ভিত্তিহীন। ইতিমধ্যে পুলিশ মূল পরিকল্পনাকারী সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও মারধরের অভিযোগে মামলা করেছে। সেই সাথে প্রশাসন সতর্ক করেছে, যাচাই না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো গুজব ছড়ালে নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা।